ভারতে আশ্রয় নেয়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভবিষ্যৎ এবার কোন দিকে? আর ২০২৪-এর অভ্যুত্থানের পর চরম অনাস্থায় পড়া ঢাকা দিল্লি সম্পর্ক কি আবার স্বাভাবিক হবে? এসব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের আমন্ত্রণে হতে যাওয়া এই সফরটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের মোড়ই ঘোরাবে না, বরং শেখ হাসিনাকে দেশে ফেরত আনা ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎও নির্ধারণ করে দিতে পারে। প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ সফর কেন এত গুরুত্ব পাচ্ছে তাই জানাবো আজকের টাইমস বিশ্লেষণে। প্রধানমন্ত্রীর এই ভারত সফরের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হতে পারে দ্বিপাক্ষিক মূল সম্পর্ক থেকে হাসিনা ইস্যুকে পুরোপুরি আলাদা করে ফেলা। ২০২৪ সালের আগস্টে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেয়ায় ঢাকা বারবার আপত্তি জানিয়েছে। তবে ভারতকে দেয়া এই আমন্ত্রণে দুই শীর্ষ নেতার মুখোমুখি আলোচনার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনার পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দেয় এবং সব প্রক্রিয়া আইন মেনে হয়, তবে ভারত তাকে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতায় প্রস্তুত। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, শেখ হাসিনার দেশে ফেরায় বিএনপির কোনো বাধা নেই এবং তারা চান আইন নিজস্ব গতিতেই চলুক। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে দুই দেশ রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারলে ঢাকা দিল্লির দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়ালটি ভেঙে যাবে। সাধারণত দুই দেশের কর্মকর্তা বা প্রশাসনিক পর্যালোচনার পর শীর্ষ নেতাদের কাছে প্রস্তাব যায়, কিন্তু গত ৬ মাসে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কোনো উল্লেখযোগ্য বৈঠকই হয়নি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে আলোচনার পদ্ধতি উল্টে যেতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যায়ে আগে বড় বড় রাজনৈতিক ইস্যুগুলোতে সমঝোতা হবে, আর পরবর্তীতে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলো তার বিস্তারিত কাজ গুছিয়ে আনবে। ওপর থেকে সিদ্ধান্ত নেয়ার এই কৌশলে আটকে থাকা স্পষ্টকাতর বিষয়গুলোর সমাধান দ্রুত হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু অগ্রাধিকার পাবে। পানি বন্টন চুক্তি, আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা নদীর অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা। নিরাপত্তা সহযোগিতা, কোনো দেশের ভূখণ্ড যেন অপরের বিরুদ্ধে ক্ষতিকর কাজে ব্যবহার হতে না পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা। জ্বালানি নিরাপত্তা, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভারতের কাছ থেকে নিরবিচ্ছিন্ন ও দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহের নিশ্চয়তা অর্জন। বাণিজ্য ও যোগাযোগ, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে সংযোগ ব্যবস্থা জোরদার করা। অর্থনৈতিক, জ্বালানি ও ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের জন্য নিকটতম প্রতিবেশীর সাথে একটি স্বাভাবিক সম্পর্ক যেমন প্রয়োজন, তেমনি ভারতের জন্য একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা দরকার। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভারত সফর কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয়। উভয় পক্ষ যদি শেখ হাসিনা ইস্যু সুরাহা করে দীর্ঘমেয়াদী স্বার্থের উপর ভিত্তি করে সম্পর্কের রূপরেখা তৈরি করতে পারে, তবে এই সফর বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। একই সঙ্গে ২০২৪-এর আন্দোলনের পর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের অবস্থান কোন দিকে যাবে তারও পরিষ্কার পথনির্দেশ মিলবে এই সফর থেকে।